মোটামুটি এই ট্রেনে 20 কোচের ট্রেনে 4টে জেনারেল 4টে স্লিপার, বাদ বাকি সব এসি। মানে এই ট্রেনে এসির টিকিট আগে পেয়ে যাবেন স্লিপারের থেকে। হাওড়া পাটনা বন্দে ভারত একদম সাথে সাথে। ভারতের সব থেকে মডার্ন ট্রেন। जाएगा कहाँ जाओगे तुम? वो आगे वाला उतर जाना, होटल में रुकेगा ना गाड़ी, तो वहीं पे उतर जाना। প্রায় 2.5 ঘন্টা দেরিতে আমরা এসে পৌঁছলাম বিহারের একটা মোস্ট ইম্পর্টেন্ট রেল স্টেশন, সেটা হলো সমস্তিপুর। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া রেল স্টেশনে, আর আজকে এখান থেকে ট্রেন জার্নি করবো বন্ধুরা মিথিলা এক্সপ্রেসে, যার নাম্বার হলো 13021। এই যে লাগানো হচ্ছে হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে এই ট্রেনে ট্রেন জার্নি করবো। ট্রেন এখান থেকে ছাড়বে বিকাল 3:50 আর রক্সোল গিয়ে পৌঁছাবে কাল সকাল 9:15। মানে টোটাল ডিস্টেন্স কভার করে 695 কিলোমিটার, আর সময় লাগায় 17 ঘন্টা 15 মিনিটে। হলো বন্ধুরা 8 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হলো মিথিলা এক্সপ্রেস। আর এই হলো আরেকটা জেনারেল কোচ। দেখি একটু ভিতরে গিয়ে জেনারেলে দেখুন, জেনারেল আছে, পুরো পরিষ্কার। মিথিলা এক্সপ্রেসের জেনারেল কোচ। ট্রেন ছাড়তে এখনো 40 মিনিট বাকি, 40 মিনিট। দেখি দেখি ট্রেন ছাড়তে এখনো 40 মিনিট বাকি। আর এই হলো মিথিলা এক্সপ্রেসের জেনারেল কোচ, আর আমি যাবো স্লিপারে, তো এখান দিয়ে যাই। তো সামনে দুটো জেনারেল আর পেছনে দুটো জেনারেল। আমি স্লিপারে জার্নি করব। আমার S4 আর টিকিট রয়েছে RSC তে। মানে 40 দিন আগে টিকিট বুক করেছি, এখনো RSC রয়ে গেছে। মানে S4 31 নম্বর সিট সাইড লোয়ার। আর মোটামুটি এইখানে 20 কোচের ট্রেনে 4টে জেনারেল 4টে স্লিপার, বাদ বাকি সব এসি। মানে এই ট্রেনে এসির টিকিট আগে পেয়ে যাবেন স্লিপারের থেকে। আর এই হলো বন্ধুরা আমার কোচ, হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেসের S4। দেখি যাওয়া যাক ভিতরে। ট্রেন ছাড়তে এখনো বহু টাইম বাকি। ট্রেনের ভিতরে এত জল কেন? পুরো নোংরা হয়ে গেছে। 31 हाँ, ये सीट नंबर कौन सा है भैया? 31। आपका भी है? हाँ, RSC। आपको ये B8 में 3rd AC में चले जाएगा, RSC भी वहाँ भी मिला है। नहीं, मैं इसमें कंफर्टेबल हूँ भैया। सुनिए नहीं, आप टीटी से बात कर लीजिए ना, टीटी है ना इधर। अरे बात कर, हम आपको बोल रहे हैं, नहीं जाएगा तो हमको तो जाना ही होगा ना। तो हम बात कराते हैं, आइए आइए। क्यों अलाउ नहीं है? आप हम म्यूचुअल ना कर रहे हैं, बाद में टिकट रिजर्वेशन है सबका। रिजर्वेशन है सर। सुनिए, बोलिए। बोल रहे हैं कि मेरा RSC B8 में है, इनका RSC यहाँ पे है, मेरा फैमिली है, तो हम इनको बोल रहे हैं चले जाने के लिए। तो बोल रहे हैं कि टीटी अलाउ नहीं करेगा, वो भाग गया। अरे सब करेगा, हम नहीं करेगा भैया। তো বন্ধুরা আমার টিকিট তো ছিল স্লিপারে, তো এক দাদা বলছে একটু এক্সচেঞ্জ করে নিতে। দাদার 3rd AC তে আছে, 3rd AC তে আছে না, তো দাদা 3rd AC তে আছে। তো দাদার পুরো ফ্যামিলি রয়েছে স্লিপারে, তো আমাকে বলছে তুমি ওটাতে চলে যাও। चलिए, कितना नंबर है आपका? 55 ये वाला RSC है ना। 55। चलिए ये लीजिए, तकिया कंबल। ঠিক আছে। তো বন্ধুরা স্লিপার থেকে আমি চলে এসেছি 3rd AC তে। ওটাও আপনার ছিল RSC, আর এটাও RSC। আর এটা হলো B8 কোচ, আর এটা ডেলি চলাচল করে হাওড়া আর রক্সোলের মাঝখানে ডেলি। আর রক্সোল হলো বিহারের আর নেপাল বর্ডারের মধ্যে পড়ে, মানে ভারত নেপাল বর্ডার রক্সোল। আর এটা এখান থেকে ছাড়বে বিকাল 3:50। গাড়ি আজকে একটু তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে হাওড়াতে, আর রক্সোল গিয়ে পৌঁছাবে কাল সকাল 9:15। যে মিথিলা এক্সপ্রেস, এটা কিন্তু বিহারিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন, কারণ এর রুট হলো বর্ধমান, আসানসোল, ঝাঁসিডি, কিউল, বারৌনি, সমস্তিপুর, মুজাফরপুর এইসব। আর এই ট্রেনে বন্ধুরা প্যান্টি কার নেই, আছে সাইড প্যান্টি। আর সাইড প্যান্টের খাবার অতটা ভালো হয় না, আর দামও বেশি নেয়। তাই আমি হাওড়া স্টেশন থেকে প্যাক করে নিয়েছি খাবার, যেটা আমি রাতে খাবো। আর এই ট্রেনে করে যাবো আমি বন্ধুরা রক্সোল না, আমি যাবো সমস্তিপুর, যেটা আসবে সকাল 3:50। তো বন্ধুরা হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেস বেরিয়ে গেল একদম অন টাইমে 3:50 বিকাল 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে বন্ধুরা হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। দেখুন
হাওড়া পাটনা বন্দে ভারত একদম সাথে সাথে। তো বন্ধুরা হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেসের সাথে একদম রাইট টাইমে ডিপারচার হলো কিন্তু হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। আসানসোল ঝাঁসিডি পর্যন্ত তো এই ট্রেনের রুট একই। আমি যেই ট্রেনে রয়েছি বন্ধুরা এই ট্রেনটা খুব স্লো ট্রেন, মানে ভারতবর্ষের কয়েকটা স্লো ট্রেনের মধ্যে পড়ে। এর হাওড়া থেকে রক্সোলের মধ্যে টোটাল দাঁড়ায় হচ্ছে 44খানা হয়, দাঁড়াবে না সেরকম জায়গায়। হাওড়া থেকে ছেড়ে বর্ধমান দাঁড়ায় কিনা জানি না, তারপরে সোজা দুর্গাপুর, বর্ধমানে দাঁড়ায় না, সোজা দুর্গাপুর। আর আমাদের এই ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে তার প্রথম স্টপ হচ্ছে 18 কিলোমিটার দূরে, মানে শ্রীরামপুরে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন আমাদের ভারতের সব থেকে মডার্ন ট্রেন বন্দে ভারত। দেখুন বাইরে থেকে কেউ হয়তো পাথর দিয়ে হিট করেছে, এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছে। এটা হচ্ছে বন্ধুরা এক্সিকিউটিভ কোচ, না C8, অনেকটা খালি আছে গাড়ি। সামনে যেটা দাঁড়িয়ে আছে আমার বোধহয় ওটা শান্তিনিকেতন এক্সপ্রেস। বেশি বন্ধ হয়, বন্ধ হলে খাবো, হ্যাঁ কম হবে। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগছে, ঠান্ডাটা কম করা যাবে, কিন্তু বন্ধ করা যায় না। শ্রীরামপুর। তো বন্ধুরা হাওড়া থেকে 18 কিলোমিটার রাস্তা চলে এসেছি শ্রীরামপুরে, আর এটি অবস্থিত হুগলিতে। আর এর যে স্টেশন কোড সেটা হলো SRP শ্রীরামপুর। আর প্ল্যাটফর্ম আছে এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, ডিভিশন হাওড়া, আর জোন হলো ইস্টার্ন রেলওয়ে জোন। গাড়ির এখানে মাত্র 1 মিনিটের স্টপ। আর এরপর হচ্ছে শেওড়াফুলি যায় এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, মানে 44খানা স্টপ। আর গাড়ি একদম রাইট টাইমে এসছে এখানে, 4:18-তে আসার সময় 4:18-তে এসছে, 1 মিনিটের স্টপ এখানে। আর এরপর হচ্ছে শেওড়াফুলি। শ্রীরামপুর। তো বন্ধুরা ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরে কিন্তু এরকম ভোগাচ্ছে, গাড়ি করে ফেলেছে 10 মিনিট লেট, মানে 20 কিলোমিটার রাস্তাও আসেনি এখনো পুরোপুরি, তার মধ্যে 10 মিনিট লেট। গাড়ি দাঁড়িয়ে আছে শেওড়াফুলি ঢোকার আগে, আর এর আগে একবার দাঁড়িয়ে পড়েছিল হাওড়া থেকে ছাড়ার পরে। দেখুন বিকালবেলা বাচ্চারা কত সুন্দর ক্রিকেট খেলছে এখানে, দেখুন বাচ্চারা আছে, বড়রা আছে, সবাই কিন্তু ক্রিকেট খেলতে ব্যস্ত। ট্রেন চলে এসছে শেওড়াফুলিতে, আর শেওড়াফুলিতে কিন্তু এত বড় গাড়ি কিন্তু ধরে না। অবশ্যই এখানে 7খানা প্ল্যাটফর্ম আছে, আর লাইন আলাদা হচ্ছে। এখান থেকে একটি চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আর একটি চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে। তো আমরা যাবো ব্যান্ডেলের দিকে। আর এই গাড়ি কিন্তু এখানে দুবার দাঁড়াবে, মানে পুরো গাড়ি তো হচ্ছে না, তো সামনে কিছুটা টেনে দিয়ে তারপর আবার বাদ বাকি টুকুন আনবে। এই দেখুন পিছনে অনেকগুলো কোচ আছে, এখানে B8 আছে, তারপরে আছে A1 A2, তারপরে আছে দুটো জেনারেল। মানে প্ল্যাটফর্ম কিন্তু বাড়াতে হবে এই লাইনে। এই দেখুন ভ্যান্ডাররা, এরা কিন্তু জেনারেল কিংবা স্লিপারে গিয়ে এই লোকাল জল বিক্রি করে 20 টাকা করে লোকাল জল। তো বন্ধুরা ট্রেন বেরিয়ে গেল শেওড়াফুলি থেকে 4:14-তে এখানে আসার সময় ছিল, এখন বাজে 4:45। শেওড়াফুলি SHE হলো এখানকার স্টেশন কোড। আর স্টেশনের পাশে একটা সবজি মার্কেট আছে, বিশাল বড় মার্কেট এখানে, সবজির আড়ত, পাইকারি সবজির আড়ত শেওড়াফুলি। টিটির চেকিং।
ট্রেন আমাদের বেরিয়ে গেল শেওড়াফুলি থেকে। 20 কিলোমিটার রাস্তা আসতে এই ট্রেনটা সময় লাগালো 1 ঘন্টা, মানে প্রায় 1 ঘন্টা। 4:14-তে শেওড়াফুলিতে ঢোকার সময় ঢুকেছে 4:44-এ। হয়তো অন্য কোনো কারণে লেট হয়েছে, এত লেট তো করে না। এরপর হচ্ছে ব্যান্ডেল, তারপরে বর্ধমান। তো বন্ধুরা দেখা হচ্ছে আপনার সাথে বর্ধমানে গিয়ে একটু সিটে বসি। প্যাসেঞ্জার এসছে আরএসিতে, উপরের সিটগুলো এখনো খালি আছে। তো এখান থেকে কিছু প্যাসেঞ্জার ঢুকলো। ট্রেন আমাদের মোটামুটি আধা ঘন্টার উপরে লেট চলছে, আধা ঘন্টা। আর এরপরে হচ্ছে বর্ধমান, ব্যান্ডেলের পরে সোজা বর্ধমান, তারপরে দুর্গাপুর, রানীগঞ্জ, অনেকগুলো স্টপ, প্রচুর স্টপ এই ট্রেনের। এই হলো ব্যান্ডেল। আর এটাও পরে বন্ধুরা হুগলি জেলাতে ব্যান্ডেল। আর ব্যান্ডেলে আছে ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ইমামবাড়া। আর প্রচুর ট্রেনের কিন্তু এখানে স্টপ আছে ব্যান্ডেলে। এটা হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত। আমাদের ট্রেন চলছে হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে। আর বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু বিহারের দিক থেকে, যেহেতু গাড়িটা বেশিরভাগই চলে বিহারে, তো বিহারি প্যাসেঞ্জারটাই বেশি, বাঙালি প্যাসেঞ্জার কম। তো বন্ধুরা হাওড়া থেকে 105 কিলোমিটার রাস্তা জার্নি করার পর ট্রেন চলে এসছে বর্ধমানে। আর বর্ধমানের ট্রেন আসার সময় ছিল সন্ধ্যে 6টা 8 মিনিটে, ট্রেন এসছে সন্ধ্যে 6টা 28 মিনিটে, মানে 20 মিনিটের দেরিতে। আর বর্ধমানের স্টেশন কোড হলো বন্ধুরা BWN। আর এটি আপনার ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে। টোটাল প্ল্যাটফর্ম আছে এখানে 8খানা। ট্রেন এসছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে মাত্র 2 মিনিটের স্টপ, এই ট্রেন ছেড়ে দিয়েছে। ভাবলাম কিছু খাবার নেবো, নিতে পারলাম না। বর্ধমান। আর বর্ধমানে আছে বন্ধুরা 108টা শিব মন্দির আর মা সর্বমঙ্গলার কালী মন্দির এখানে অবস্থিত। আর বর্ধমানকে বলা হয় রয়্যাল হেরিটেজ সিটি অফ বেঙ্গল, বর্ধমান। আর এটি আমাদের রাজ্যের মধ্যে সব থেকে বড় জেলা, বর্ধমান জেলা। আর এখানে ধান উৎপাদন হয় প্রচন্ড, এই জন্য একে বলা হয় ধানের গোলা বর্ধমানকে। আচ্ছা, এরপরে ট্রেন দাঁড়াবে সোজা দুর্গাপুর, বর্ধমানের পর। তো হাওড়া থেকে 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেন আমাদের চলে এসছে বন্ধুরা দুর্গাপুরে। দুর্গাপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মিথিলা এক্সপ্রেস। 35 মিনিট লেটে, মানে ট্রেন এখানে আসার সময় ছিল বন্ধুরা সন্ধ্যে 7টা 7 মিনিটে, ট্রেন এসছে 7টা 40 মিনিটে। ট্রেনের এখানে বন্ধুরা 5 মিনিটের স্টপ। আর এই দুর্গাপুরের স্টেশন কোড হলো DGR। আর এটি ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনের আন্ডারে পড়ে। আমরা চলে আসলাম হাওড়া থেকে আসানসোল ডিভিশনের মধ্যে, মানে মানকরের পরে হচ্ছে আসানসোল ডিভিশন। আর এটি পড়ে বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলায়। আর দুর্গাপুরে এখান থেকে 7-8 কিলোমিটার দূরে আছে কিন্তু কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেখান থেকে আপনি ফ্লাইটে দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর অথবা মুম্বাই যেতে পারবেন। আর এখান থেকে আসছে বন্ধুরা হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে কোলফিল্ড এক্সপ্রেস। তো 5 মিনিট দাঁড়ানোর পরে বন্ধুরা বেরিয়ে গেল দুর্গাপুর থেকে। আর এরপরে স্টপ আছে অন্ডাল, তারপরে রানীগঞ্জ, তারপরে আসানসোল। আর এর পিছনে আসছে হাওড়া থেকে ধানবাদ যাওয়ার কোলফিল্ড এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্মে এখনই ঢুকবে। হয়তো এটার আগেও বেরিয়ে যেতে পারে আসানসোলে, কারণ ওটা সুপার ফাস্ট। আর এটা মেল এক্সপ্রেস টাইপ ট্রেন। हाँ तुमका नहीं जाएगा जी, ये तो आसनसोल जाएगा। कहाँ जाओगे तुम? वो आगे वाला उतर जाना, होटल में रुकेगा ना गाड़ी, तो वहीं पे उतर जाना। हाँ हाँ, कहाँ जाओगे, कहाँ तुम किधर जाओगे आप? तुमका जाना है, हाँ वहाँ से मिल जाएगा, गाड़ी मिल जाएगा। রাত বাজে 8টা 30 মিনিট। আর ট্রেন আমাদের ঢুকছে রানীগঞ্জে। আর আমি উপরের সিটটাতে চলে এসেছি, উপরের সিটটা ফাঁকাই আছে। আর আমি হাওড়া থেকে যে খাবারটা প্যাক করেছিলাম সেটা এখন খেয়ে নিই, কি কি আছে দেখছি। একদম সিম্পল খাবার, মানে ডিম ভাত নিয়েছি 50 টাকায়। মানে ট্রেনে তো প্যান্টি গান নেই, সাইড প্যান্টি আছে। সাইড প্যান্টি অতিরিক্ত দাম নিচ্ছে, মানে ভেজ থালি নিচ্ছে 130 টাকা, যেটা 80 টাকায় পাওয়া যায়। এবার এই হলো আমার 50 টাকার খাবার, হাওড়া থেকে নিয়েছিলাম আমি। এখানে ডবল ডিম আছে, 2টো ডিম আছে, একটা পেঁয়াজ দিয়েছে, একটা লঙ্কা দিয়েছে।
আর এখানে ভাত দিয়েছে এই কটা। তো আমার পেট তো আরামসে ভরে যাবে 50 টাকায়, আবার কি চাই। খেয়ে দেখি। 50 টাকায় অসম। আচ্ছা, বহুত লোক কিন্তু ঢুকে যাচ্ছে। এখন দেখি কোনো চিপস ফিপস পাই নাকি খাবার দাবার। তো বন্ধুরা, হাওড়া থেকে 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেন আমাদের চলে এসছে আসানসোল, দ্য সিটি অফ ব্রাদারহুডে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের স্টপ। ট্রেন এসছে 20 মিনিটের লেটে, মানে ট্রেন এখানে আসার সময় ছিল রাত 7টা 55 মিনিটে, ট্রেন এসছে 8টা 35 মিনিটে। আর ট্রেন এসছে আসানসোলের কত নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আছে মিথিলা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আসানসোল হলো আমাদের রাজ্যের মধ্যে দ্বিতীয় সব থেকে বড় শহর। আর আসানসোলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। যেহেতু হাওড়া নিউ দিল্লি মেন লাইনে অবস্থিত, ওই জন্য প্রতিদিন 200-রও বেশি ট্রেন এখানে আসে, দাঁড়ায় এবং এখান থেকে বেরিয়ে যায়। হাওড়া নিউ দিল্লি মেন লাইন ছাড়া আরেকটা লাইন যাচ্ছে এখানে আদ্রার দিকে, হাওড়া আসানসোল আদ্রা লাইন। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে বন্ধুরা। খাবার খেয়েছি, একটা কুরকুরে নিয়ে নিলাম এখানে মুখটা চিবানোর জন্য। আসানসোলের 2 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন প্রবেশ করছে, সম্ভবত এটা ঝাঁসিডি থেকে আসছে। ঝাঁসিডি আসানসোল মেমো 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। এর পিছনে ভালো ভালো গাড়ি আছে, শিয়ালদা রাজধানী আছে, কোলফিল্ড এক্সপ্রেস আছে। তো বন্ধুরা, নির্ধারিত সময়ের থেকে প্রায় 2.5 ঘন্টা দেরিতে আমরা এসে পৌঁছলাম বিহারের একটা মোস্ট ইম্পর্টেন্ট রেল স্টেশন, সেটা হলো সমস্তিপুর। আর এই সমস্তিপুরে মিথিলা এক্সপ্রেসে আসার সময় ছিল ভোর 3টে 15 মিনিটে, ট্রেন এসছে 5টা 37 মিনিটে। এরকম গাড়ি আছে সমস্তিপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে, মিথিলা এক্সপ্রেস 13021 হাওড়া রক্সোল। আর এই সমস্তিপুরের স্টেশন কোড হলো বন্ধুরা SPJ। আর এটি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সমস্তিপুর নিজেই ডিভিশন। টোটাল প্ল্যাটফর্মই আছে এখানে 7খানা। আর জংশন পয়েন্টও এখান থেকে এই ট্রেন বেরিয়ে যাবে মুজাফফরপুরের দিকে, মুজাফফরপুর হয়ে রক্সোল। আর একটি লাইন যাচ্ছে এখান থেকে দারভাঙার দিকে। হলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সমস্তিপুর ডিভিশন, সমস্তিপুর। আর এখান থেকে শুরু হচ্ছে মিথিলাঞ্চল, মানে নর্থ বিহার, উত্তর বিহারের শুরুয়াত এখান থেকে হচ্ছে। আর এখানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলে মৈথালি। মৈথালি এরকমই বলে কিছু একটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করলাম এখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব।